ভাই কি করবো ভাই, আমি কি ওয়ান শট করবো? এই বেটা ওয়ান শট করার সময় আছে? চ্যাপ্টার কয়টা? ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মিলে চ্যাপ্টার কয়টা? শেষ করতে পারবি জীবনে ওয়ান শট মিলায়? ও ভাই পসিবল না। একটা ওয়ান শট যদি 2 থেকে 3 ঘন্টার হয়, ওটা পড়তে গেলে চলে যায় 6 ঘন্টা। তুই পড়বি কখন, কি করবি কখন? তার মানে এখানে একটা মাত্র সলিউশন, ওয়ান এন্ড অনলি সলিউশন, সেটা ভাই ম্যারাথন এবং ভাইয়া আমার বানানো নোট। ভাই ম্যারাথন থেকে কি চান্স হয়? অ্যান্সার আসবে। ভাই ম্যারাথন থেকে কি র্যাঙ্ক আসে? অ্যান্সার আসবে। ভাই ম্যারাথন কি বেসিক থেকে কমপ্লিট করা হয়? অ্যান্সার আমি দিব। ভাই ম্যারাথন করলে কি আমার সব কিছু রিভাইজ হয়ে যাবে? তারও অ্যান্সার পেয়ে যাবা। ভাই ম্যারাথন করলে কি আমার কনফিডেন্স বুস্ট আপ হবে কিনা? তারও অ্যান্সার আজকের এই ভিডিওতে আমি দিয়ে দিব। আসসালামু আলাইকুম। আজকে নভেম্বরের 28 তারিখ। এই তারিখটা আপনারা সবাই ভালো মতো মনে রাখেন, কারণ আজকের দিনেই আপনারা সবাই একসাথে শেষবারের মতো শেষ একটা সুযোগকে কাজে লাগায় লাইফের সেরা একটা কামব্যাক দিতে যাচ্ছেন। এই পুরো ভিডিওতে আপনাদের সামনের যে ক্রুয়েল একটা আপনাদের অ্যাডমিশন যে রুটিন আপনাদেরকে বানায় দেওয়া হয়েছে, কারণ ভাই ডিসেম্বর মাস থেকে শুরু করে সেই জানুয়ারি মাস পর্যন্ত কোনো ভালোভাবে কোনো একটা এক্সামও পাতানো হয় নাই। তাই আমি পুরা ডিটেইলে আপনাকে আজকে কিভাবে আপনি প্রিপারেশন নিলে আপনার যদি কোনো কিছুই শেষ না করা থাকে, আপনি যদি একদম জিরোতে থাকেন, তারপর আপনি এই পারফেক্ট রুটিনটা ফলো করে এবং আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাকে শেষ করে দিব, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আপনার পাশে যদি দুনিয়াতে কেউ না থাকে, তারপরে এই বড় ভাই শেষ পর্যন্ত গুচ্ছ পরীক্ষা পর্যন্ত তোর সাথে থাকবে। এবং আজকে আমি আপনাকে পুরো জিনিসটা বুঝাই দিব। তাই যারা মন খারাপ করতেছিলেন সারাদিন বসে যে ভাই এখনো কিছু পড়েই নাই, কোর্সে জয়েন হয়েছি ভাই পড়তে মন চায় না, মা বাবা কথা শোনায়, বন্ধু বান্ধবরা কথা শোনায়, নিজের উপরও ভরসা থাকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অনেক দূরে হয়ে গেছে, পুরো লাইফ একদম ডিপ্রেশনে ছেয়ে গেছে, তাদের জন্য ভাইয়া প্রথম কাজ হলো, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা, নামাজে বসা, মন দিয়ে নামাজ পড়া, কোনো সমস্যা নাই। হয়তো বা নিজেকে বলতে পারিস যে আমি শুধুমাত্র দুঃখের সময় আল্লাহর কাছে যাই, আর কোনো সময় যাই না, কোনো সমস্যা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই যদি তুই মন থেকে দোয়া করিস, তাহলে তিনি সব কিছুর মালিক, ইনশাল্লাহ তোকে মাফ করে দিবে। বাট তারপরে আপনাদের যে সেকেন্ড কাজটা হলো এই ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখা, কারণ এটা একটা উসিলা হতে পারে আপনার জন্য যে আপনার সামনে এই পুরো অ্যাডমিশন সিজনে আপনি কি করবেন, আপনি কি চান্স পাবেন নাকি আপনি চান্স পাবেন না। এবং আমি বারবার বলি, ভার্সিটির এই অ্যাডমিশন টেস্টগুলো আপনার আপকামিং 4 বছরকে আপনি ডিসাইড করেন, আপনি কাদের সাথে উঠবেন, বসবেন, চলবেন, কি করবেন, কিভাবে চিন্তা করবেন, কোন দিকে যাবেন। তাই ভিডিওটা খুবই মনোযোগ দিয়ে দেখেন, এটাই হতে পারে আপনার শেষ একটা কামব্যাক। ওকে, স্টার্ট করি। সবার আগে ভাইয়া, আজকে যেহেতু 28 নভেম্বর, আপনাকে সিলেবাস অবশ্যই ভাইয়া 9 ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। 9 ডিসেম্বরের পরে আপনার মাথায় কোনো নতুন জিনিস শিক্ষার বিন্দু পরিমাণ স্কোপও নাই, কারণ ওখানে 19 তারিখে আপনার খুলনা ভার্সিটির এক্সাম। আপনাকে মিনিমাম এই 10 দিন ভাই পরীক্ষা দিয়ে নিজের হাতকে আয়ত্ত করতে হবে। এক্সাম দেওয়া ইজ এ পুরো ডিফারেন্ট প্রসেস। তাই শিখার যা শিখার আছে তা 9 তারিখের মধ্যেই শেষ করতে হবে। ভাইয়া কিভাবে আমি শিখতে পারবো? প্রথম কথা, তুই কি 10 থেকে 12 ঘন্টা পড়তে পারবি না? এই তোর দিকে তাকে বলতেছি, 10 থেকে 12 ঘন্টা পারবি না? জি ভাইয়া ইনশাল্লাহ পারবো। শুধু ঘুম থেকে উঠবা, নামাজ পড়বা, পড়তে বসবা, খাবা, নামাজ পড়বা, পড়তে বসবা, আবার নামাজ পড়া, পড়তে বসবা, আবার নামাজ পড়া, পড়তে বসবা, আবার নামাজ পড়া, পড়তে বসবা, এবং এভাবেই তোমার পুরো লাইফ সাইকেলটা চলবে। ফোন চালানোর কোনো দরকার নাই। এ বেটা, ফোনে তোকে যে রিলস দেখানো হয়, ফোনে তোর মধ্যে যে পোস্ট দেখানো হয়, ফোনে যে তোকে যেসব সিরিজ মুভি প্রমোট করে, এগুলো কারা বানাইছে? মানুষ বানাইছে। তোর মধ্যে যে বিভিন্ন ধরনের যে উল্টাপাল্টা যে থিওরিগুলো যে তোর মধ্যে প্রতিনিয়ত যে পুশিং করা হচ্ছে, এগুলো কি তোর কথা ছিল? তুই যে ধর যে লাইফস্টাইলে তুই লিড করিস না কেন, হয়তো বা তুই ড্রাগ এডিক্টেড হতে পারিস, হয়তো বা তুই মেয়ে এডিক্টেড হতে পারিস, হয়তো বা তুই পর্ন এডিক্টেড হতে পারিস, হয়তো বা তুই সিরিজ এডিক্টেড হতে পারিস, এগুলো কি তোর লাইফে কোনো ধরনের কোনো বিন্দু পরিমাণ পিস দিচ্ছে না? তাহলে মানুষের বানানো এই রুলসগুলো তুই কেন ফলো করতেছিস? তাহলে কোন রুলস ফলো করবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বানানো রুলসগুলো ফলো করবি। তুই শুধু তোর পড়াশোনাতে মনোযোগ দিবি। তুই যদি 1 থেকে 1.5 ঘন্টা সময় পাস, তাহলে আইদার তুই কোরআন পড়বি, নাহলে হাদিস পড়বি, দ্যাটস ইট। এর বাইরে কারো কোনো কিছু তুই যদি দেখোসও, অনেকে বলে ভাই আমি তো শুধু দেখি, আমি এদেরকে ফলো কোথায় করি? দেখাটাকেই ফলো করা বলে, দেখাটাকেই ফলো করা বলে। আপনি যে সময় স্পেন্ড করতেছেন, তার মানে আপনি তাদেরকে বিশ্বাস করেন, আপনি তাদেরকে ফলো করেন। খালি মুখে বললে হয় না, কাজ আপনার সেটাই বলে। তাই প্রথম কথা, যদি সত্যিকারের মুসলিম হয়ে থাকিস, তাহলে সব রিলস টিলস, হ্যাঁ আমরাও দেখি, এমন না যে আমরা দেখি না, বাট এটাকে আমরা নিজেদের উপর কন্ট্রোল হতে দেই না, ঠিক আছে? এটা হলো শয়তান একটা মিডিয়াম বানা হয়েছে তোদের উপর কন্ট্রোল করা। তাহলে আজকে থেকেই এসব রিলস টিলস, হ্যান ত্যান, সিরিজ মুভি, পন ঠন সব ভাইয়া বাদ। কথা বুঝে গেছে? তুই যদি দেখিস, তার মানে কি তুই ভাইয়া কাদেরকে ফলো করতেছিস? ফলো করা মানে তো বুঝিস তাই না, ওরশিপ করা। কাদেরকে ওরশিপ করতেছিস? দ্য অ্যান্সার ইজ ইয়ার্স। ওকে, তার মানে কি ভাইয়া ডিস্ট্রাকশনের কোনো বিন্দু পরিমাণ সুযোগ নেই। এবার ভাইয়া কি করবো? ভাই আমি কি ওয়ান শট করবো? এই বেটা ওয়ান শট করার সময় আছে? চ্যাপ্টার কয়টা? ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মিলে চ্যাপ্টার কয়টা? শেষ করতে পারবি জীবনে ওয়ান শট মিলায়? ভাই পসিবলই না। একটা ওয়ান শট যদি 2 থেকে 3 ঘন্টার হয়, ওটা পড়তে গেলে ভাই চলে যায় 6 ঘন্টা। তুই পড়বি কখন, কি করবি কখন? তার মানে ভাই এখানে একটা মাত্রই সলিউশন, ওয়ান অ্যান্ড অনলি সলিউশন, সেটা ভাইয়া ম্যারাথন এবং ভাইয়া আমার বানানো নোট।
ভাই ম্যারাথন দিয়ে কি চান্স হয়, অ্যান্সার আসবে। ভাই ম্যারাথন থেকে কি র্যাঙ্ক আসে, অ্যান্সার আসবে। ভাই ম্যারাথন কি বেসিক থেকে কমপ্লিট করানো হয়, অ্যান্সার আমি দিব। ভাই ম্যারাথন করলে কি আমার সব কিছু রিভাইজ হয়ে যাবে, তারও অ্যান্সার পেয়ে যাবা। ভাই ম্যারাথন করলে কি আমার কনফিডেন্স বুস্ট আপ হবে কিনা, তারও অ্যান্সার আজকের এই ভিডিওতে আমি দিয়ে দিব। তো সবার আগে আমি শুরু করি ভাই ম্যারাথন দিয়ে। ভাই কীভাবে আমি ম্যারাথন দিয়ে, বলতেছেন শূন্য থেকে সিলেবাস শেষ করেন, ভাই আপনি কি পাগল? দেখেন 6 দিন আগে ভার্সিটি ইউনিটের ফিজিক্স টপ 50 টপিক্সের একটা ম্যারাথন করা হয়েছিল। 20 ঘন্টা ক্লাস নিছি, 20 ঘন্টা। পুরা পৃথিবীতে কেউ যদি বলতে পারে যে এমন কোনো লেকচার আছে যেখানে একটা টিচার দাঁড়ায় 20 ঘন্টা ক্লাস নিতেছে, দ্য অ্যান্সার ইজ নো। পুরা পৃথিবীতে নাই। আমি এত ডেডিকেশন যদি দেখাইতে পারি অ্যাজ এ টিচার হিসেবে, আমার পরীক্ষা অ্যাডমিশন, তোর পরীক্ষা ফ্রিতে দিছি না, টাকা আসছে কোনো এখান থেকে? একটা টাকাও দিছিস? দেশ তো নাই। কিসের জন্য করতেছি? এই কাজটা করা হচ্ছে উত্তরাঞ্চলে সেই ছেলেটার জন্য যে হয়তোবা কোনোদিন লেভেল প্লেইং ফিল্ডটাই পায় নাই, যার হয়তোবা পড়ার ঠিকমতো টাকা ছিল না, যার কাছে হয়তোবা সরকার যে তার এডুকেশনটা ফ্রি হওয়ার কথা ছিল, সরকার তার কাছে সেই এডুকেশনটা পর্যন্ত নিয়ে যেতে পারে নাই। সেকেন্ড ইয়ারে উঠে সে অনলাইন সম্পর্কে জানছে, সেকেন্ড ইয়ারে সে একটা ফোন ম্যানেজ করে পড়া শুরু করছে, আমি তার জন্য দিছি। আপনি ঢাকার মধ্যে বসে আলিশান লাইফস্টাইল কাটান, এখানে যান সেখানে যান, স্মুদি খান, হ্যান করেন, হ্যাং আউটে যান, আপনার জন্য আমি লেকচার 20 ঘন্টা বানাই নাই। আমি তার জন্য এই লেকচারটা বানাইছি, যার জন্য এডুকেশন ইজ দ্য অনলি ওয়ে টু গেট রিড অফ অল অফ হিজ ফাকিং প্রবলেম। কথা বুঝে গেছে? তাই 20 ঘন্টা তাদের জন্য বানাইছে। অনেকে তো বলতে পারবে পয়েন্টলেস বানাইছে, না পয়েন্টলেস না। আমি জানি এই ম্যারাথনের কি পরিমাণ ইম্প্যাক্ট। আমি জানি যখন সেখান থেকে একটা ছেলে এসে বলে ভাই কিচ্ছু পারতাম না, পড়ার ইচ্ছা ছিল, আপনার লেকচার দেখে ব্যাস একটা পাবলিকে তো অ্যাটলিস্ট চান্স দিছি, তখন আমার মনে হয় যে না, লাইফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু তো করার একটা সুযোগ দিছে। তাই 20 ঘন্টার এই লেকচারটা যদি আপনি দেখেন তাহলে আপনার পুরোটা শেষ হয়ে যাবে। এবার এটা বেস্ট ওয়ে কীভাবে করবো দেখেন, আপনাকে পুরোটা টাইম স্টেম আকারে দিয়ে দেওয়া আছে। আপনি টাইম স্টেম আকারে আপনার যেগুলো আগে উইক আপনি চাইলে সেগুলো দেখতে পারেন। এখানে আপনাকে 20 ঘন্টায় পুরোটা জিনিস প্রতিটা আপনাকে কভার করে দেওয়া হয়েছে। ভাই কীভাবে কভার করেছে যেন তেন ভাবে না, ব্যাস শুধু হয়তো থিওরি পড়াইছে না কোশ্চেন করাইছেন, এটাই তো জানি না। থিওরি করানো তো হয়েছেই ডিটেলসে, দেন কোশ্চেনের আগে যে প্রি কনসেপ্টগুলো সেগুলো ডিসকাস করা হয়েছে, যে কোশ্চেনটার ব্যাকগ্রাউন্ড কি, ব্যাকগ্রাউন্ড স্টাডি করে দেন তোমাকে দিয়ে আমি কোশ্চেন সলভ করেছি। তুমি ক্লাসের আধা ঘন্টা করে দেখো, তোমার বিশ্বাস হয়ে যাবে ভাইয়া ফিজিক্সে এর উপর পুরো বাংলাদেশে ইনশাল্লাহ তুই বেস্ট ক্লাস দেখিস নাই টিল টুডে, নাই নাই মানে নাই, ঠিক আছে? আপনি দেখলে ভাই আপনি নিজেই বুঝতে পারবেন। আচ্ছা এবার ভাইয়া কথা হলো ভাইয়া এরপরে যে ভাই আমি এখানে আপনার ক্লাস লাইট কোথাতে পাবো, দেখো ক্লাস লাইটে ডিসক্রিপশনে দেখো ক্লিক করলেই হবে। দেখো অলরেডি 34,000 বার দেখা হয়ে গেছে। আপনাদের পরীক্ষার আগ পর্যন্ত জানেন এটা কতবার হয়ে যাবে, 1 লাখ বার হয়ে যাবে। এত পাবলিকে তো সিটই নেই বেটা। তাই নিজের আইল সময় বাদ দে, ক্লাস করতে বস। আর কি চাস, 20 ঘন্টায় পুরো ফিজিক্স শেষ। আজকে দেখাবো কেমিস্ট্রিও 20 ঘন্টায় শেষ, ম্যাথও দেখবো 25 ঘন্টায় শেষ। 65 থেকে 70 ঘন্টার মধ্যে পুরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের এত বিশাল সিলেবাস শেষ। আর কোনো কিছু চাস, আর কিছু সম্ভব দেওয়া? কেউ দিতে পারবে না ভাই, পসিবল না। তাই সুযোগগুলো ভাই কাজে লাগান। তাহলে ভাই ক্লাস লাইট কোথায় পাবেন? আপনি ক্লাস লাইটে যদি আপনি এখানে টিক দেন তাহলে দেখেন আপনি ভাই টেলিগ্রাম গ্রুপে যাবেন। আমি যদি জয়েন ইন ওয়েব দিই, দেখেন এই যে টেলিগ্রামে আপনি যাবেন। টেলিগ্রাম যদি না থাকে ভাই ডাউনলোড করে নেবেন। দেখেন এখানে আপনি যদি পিন মেসেজে যান অথবা যদি আপনি একটু স্ক্রল করেন, স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এখানে কি লেখা ভাইয়া, দা নোট দেওয়া, দ্য হ্যান্ড রিটেন নোট দেওয়া, এখানে প্লে লিস্ট দেওয়া আছে। দেখেন সবার আগে নোট আর কি ভাইটা ক্লাস লাইট দেওয়া। দেখো ক্লাস লাইটে যদি আমি ক্লিক দিই, আচ্ছা ক্লাস লাইটে অনেকের কমপ্লেন ছিল ভাই সেকেন্ড পেপার নাই। তো সেকেন্ড পেপারের ভাই 3টে চ্যাপ্টার নাই, এটা ডাউনলোড করবা, ঠিক আছে? সেকেন্ড পেপারের লাস্টের দিকে 4টা চ্যাপ্টার নাই, এক্সট্রিমলি সরি কারেন্টের জন্য ভাই আপনার এখানে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? সো আমি আপনাদেরকে ভাই ডাউনলোড করে দেখাই, বাট আমি আবার ভাই এটা আপডেট করে দিচ্ছি। তো যারা স্লাইড দেখছিলেন আবার একটু ভাই দেখেন, ওটা আপডেটেড হয়ে গেছে। দেখো এটা তুমি ডাউনলোড দিবা ভাই, বড় ফাইল 290 MB, তুমি এটা ডাউনলোড করবা। দেখো তুমি এখানে স্লাইডে যাবা, স্লাইড একটু লোড হতে ভাই সময় লাগতেছে। দেখো ভাই আজকের ভিডিও ভাই করা, ঠিক আছে? আপনারা আমি উল্লু করতে আসি না, ঠিক আছে? ট্রান্সফার মন চাইলে ভিডিও দেখ, ট্রান্সফার না মন চাইলে ভিডিও অফ করে চলে যাও। আমার প্রতিটা ভিডিওর একটাই মেসেজ থাকে, কথা বোঝা গেছে? আমি আসছি হলো ভাই চান্স পাইতে, আমি এনে ওই ফাইজলামি করতে আসি না, আমার ফেম কামানোরও কোনো ইচ্ছা নাই, ঠিক আছে? আচ্ছা আসেন, তার মানে ভাই এখান থেকে আপনি যদি যান, এখান থেকে যদি আপনি এখানে নিচে যদি যান, দেখবেন এখানে সব দেওয়া আছে, ঠিক আছে? এটা হয়তো লোড হচ্ছে না, দেখেন আপনার এখানে প্রতিটা জিনিস একদম ডিটেইলে এখানে একদম সব কিছু ভাই করাই দেওয়া আছে। এটা হলো আপনার ক্লাসের স্লাইড, ঠিক আছে? আরও আছে ভাই, ঠিক আছে? থাম, এবার তুই টেলিগ্রামে যাবি। এটা টেলিগ্রামে ভাই প্লে লিস্টও দেওয়া আছে, 3টা পার্টে 20 ঘন্টাতে দেওয়া আছে। এখানে আপনার নোট দেওয়া আছে, মানে হ্যান্ড রিটেন নোট দেওয়া আছে। যদি আমি হ্যান্ড রিটেন নোটে যাই, দেখো এখানে তোমাকে প্রতিটা চ্যাপ্টার হ্যান্ড রিটেন নোট দেওয়া আছে। এর থেকে বাংলাদেশের বেস্ট কোনো নোট হতে পারে না। আমি আপনাকে একদম খোলা চ্যালেঞ্জ দিতে পারি, ঠিক আছে? একদম আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিতে পারি, এই নোটটা একদম নিজের মধ্যে সাফিসিয়েন্ট। সব দিয়ে দিছি ফ্রিতে, একটা বিন্দু পরিমাণ টাকাও নেওয়া হয়নি, ওকে? তাই আপনার কাছে কোনো এক্সকিউজ থাকবে না, ভাইয়া লেভেল প্লেইং ফিল্ড পাইনি, দেওয়া হয়েছে। আর ভাই স্লাইডের অ্যান্সারও আপনার এখানে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? সব বুঝে গেছে? জি ভাই, তার ভাই ক্লাসের বেস্ট আর সুবিধা কীভাবে উঠাবো, পুরো 20 ঘন্টা ক্লাস মনোযোগ দিয়ে দেখবা। নোট করার সময় শুধু কোশ্চেন নিচে সলভ করবা, তোমাকে নোট দিয়ে দেওয়া হচ্ছে, প্রিন্ট করায় নিতে পারো। ক্লাস স্লাইডও দিয়ে দেওয়া হচ্ছে, অ্যান্সারও দেওয়া হচ্ছে, তুমি চাইলে সবই প্রিন্ট করে নিতে পারিস, কোনো সমস্যা নেই। সব প্রিন্ট করালে দেখবে এটা 1000 থেকে 1100
পেজের একটা উপন্যাস হয়ে গেছে এবং সেই বইটাই আপনাকে প্রতিটা ভার্সিটিতে ভাই কমন ফেলাবে। কথা বুঝে গেছে? ওকে, তো আমরা সিলেবাস কমপ্লিট করবো কই থেকে? ম্যারাথন থেকে। ভাই কেমিস্ট্রি ম্যাথ কই থেকে আসবে বলতেছি। তারপর কি ভাই বিগত বছরের প্রশ্ন এখানে মোস্ট ইম্পর্টেন্ট, এই মোস্ট ইম্পর্টেন্টগুলো আপনি কোথায় পাবেন? অবশ্যই ম্যারাথনের ভাই স্লাইডে। ম্যারাথনে আমি যা পড়াইছি তার বাইরে কিচ্ছু লাগবে না বাংলা ভাষা। ওকে, আচ্ছা এবার আসি ভাই আপনাদের সামনে যে হেডটেক যে একটা রুটিন আছে সেই রুটিনটা আমি আপনাদেরকে একটু ভাই ডিসক্রাইব করে দিই। ওকে, ভিডিওটা বড় হবে বাট আপনাদের জন্য আমি করতেছি। দেখেন দেখেন প্রথমে যদি আমি একটু ভাই আগাই তাহলে ভাই সবার আগে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, সবার আগে হয়তো আমি দেখতে পাচ্ছি এখানে কি আছে যে ভাইয়া আপনার 30 তারিখে আপনাদের রসায়নের টপ 50 টপিকে ম্যারাথন আসবে, 5 তারিখে আপনার গণিত পার্ট 1, 6 তারিখে আপনার গণিত পার্ট 2। তাই যারা ফিজিক্স দেখে নেয় তারা ভাই দেখে নেন। এরকম করতে করতে আপনার ভাইয়া 9 তারিখের পরে আপনার ভাইয়া কোনো সুযোগ নাই। ভাইয়া 9 তারিখের মধ্যে কি ভাইয়া 65 ঘন্টাতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ শেষ করা যায় না? যায়। আরও সময় থাকে না? থাকে। ওই সময় কী করবো? বায়োলজি শেষ করবা। ওই সময় কী করবা ভাইয়া তুমি? যদি বায়োলজি বাদে কেউ যদি বাংলা ইংলিশও পরীক্ষা দেওয়া লাগে তাহলে সেগুলো শেষ করবা। সিম্পল কথা, কথা বুঝে গেছে? ওকে, তার মানে এর মধ্যে কীভাবে আমি এগুলো সব শেষ করবো, তার মানে কি আমার এই 9 তারিখের মধ্যে কীভাবে সব শেষ। এবার 9 তারিখের পর আপনাদের 12 তারিখ মেডিকেলের এক্সাম, আমি এটা জানি। সো আপনাদের 13 তারিখে রিটেনের ক্লাস হবে। রিটেনে আমি কিছু ক্লাস আগেও প্রোভাইড করবো। এখন এই ক্লাসগুলো কী হবে? ক্লাসগুলো হবে আপনার পেইড হবে, ঠিক আছে? ঢাবি আর খুলনা। ভাইয়া অনেক টাকা না? 1000 টাকা না একটা কোর্স? থামেন, ঠিক আছে, এটা লাস্টে বলবো। এবার কথা হবে 14 তারিখে আপনার ফিজিক্সের ম্যারাথন হবে, 15 তারিখে রসায়ন, 16 তারিখে গণিত। এবং ভাই এই ম্যারাথনগুলো কী জিনিস ইউ হ্যাভ নো ফাকিং আইডিয়া। এটা যে কী জিনিস ইউ হ্যাভ নো ফাকিং আইডিয়া। কারণ কি আল্লাহর রহমতে এই ক্লাসগুলো কেউ যদি বুঝে করতে পারে, দেখো ঢাবি আমি জানি কঠিন করে, বিগত বছরের হুবাহু কোশ্চেন তুমি 50% পাবা, বাট তুমি যদি ক্লাসটা বুঝে করতে পারো তাহলে তুমি ইনশাল্লাহ 80 থেকে 90% অ্যান্সার করে দিয়ে আসবা। এবং এটা আমার কথা না, এটা স্টুডেন্টদের কথা, প্রতিটা ভার্সিটির জন্য আমি সামনে দেখাচ্ছি। ওকে, তাহলে ভাই 14 তারিখ ফিজিক্স, 15 তারিখ রসায়ন, 16 তারিখে আমি গণিত পড়বো, 17 তারিখ তোমাদেরকে আমি ভাই রিভিশন দিয়ে পাঠাবো, ঠিক আছে? শিওর 40 মানে কি এই 40টা মিক্সড কম্বাইন্ড টাইপ কোশ্চেন থাকে, সেখান থেকে ভাই কোশ্চেন আসার চান্সেস হেভিলি থাকে। তারপর কি ভাই তুমি 19 তারিখ পরীক্ষা দেবা, ইনশাল্লাহ সবচেয়ে বেস্ট পরীক্ষা হবে। 20 তারিখ পরীক্ষা দেবে, ইনশাল্লাহ ভাই তোমার বেস্ট পরীক্ষা হবে। তুমি বলবা যে ভাইয়া যেমনি বলছিল সেটা ফলো করছে এবং ভাইয়া কোপাই দিয়ে আসছে। ওকে, কোশ্চেন যেমনই করুক না কেন, ঠিক আছে? নেক্সটে আসি আমরা। আচ্ছা নেক্সট যদি ভাই আমি যাই তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে ভাইয়া এরপরে আমাদের আসবে জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ। এবার দেখো জাহাঙ্গীরনগর ডেট যেহেতু পাবলিশ করে নেয় তাই ভাই আমি এখানেও কিছু বলতে পারতেছি না কবে কী হবে, বাট আমি যেহেতু জাহাঙ্গীরনগরে পড়ি আমি জানি ভাই 24 তারিখে আগে পরীক্ষা হবে। সো আমি আপনারা 20 তারিখে যখন পরীক্ষা দিয়ে আসবেন তারপরে ভাই জাহাঙ্গীরনগর জগন্নাথের প্রিপারেশন শুরু হয়ে যাবে এবং ইনশাল্লাহ আপনাদের পরীক্ষার 2 দিন আগে আমি আপনাকে সব কিছু বুঝাই দেবো, ঠিক আছে? তার মানে কোনো প্যারা নেই। প্রতিটা যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক দেখতেছিস না, সব মিলে যদি 20-30 হাজারও কোশ্চেন থাকে তোর মাথায় মুখস্থ করে দেওয়ার তোর এই যে বড় ভাই নিতেছে, ঠিক আছে? পুরো মুখস্থ থাকবে। তুই যখন পরীক্ষায় বসবি না 50% কোশ্চেন তো বিগত বছর আসবে, তুই অনেক ক্যালকুলেশনও করবি না, তুই মুখস্থ বসাবি। এবং এটা গত বছরও হয়েছে, ঠিক আছে? আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনারা দেখলেই বুঝবেন। ওকে, এবার নেক্সট আসি ভাই আপনাদের চট্টগ্রাম আর কৃষিগুচ্ছের যে ম্যারাথন সেটা দেখেন দিয়ে দিছি। 28 তারিখে ফিজিক্স, 29 তারিখে রসায়ন, 30 তারিখে গণিত, এটাও ভাই পেইড। চিপ কয় টাকা আমি দেখাচ্ছি, চট্টগ্রাম ও কৃষিগুচ্ছ। হ্যাঁ ভাই, টাকাটাও এমনভাবে রাখবো যাতে ভাই আবারও একই কথা লেভেল প্লেয়িং ফিল্ডটা ভাই ক্রিয়েট হয়, ঠিক আছে? কথা বোঝা গেছে? নবীজি যখন খিলাফত কায়েম করছিল তিনিও একটা জিনিস সবসময় করার ট্রাই করছে, সেটা হলো সবাই যাতে সমান সুযোগ পায়, কেউ যদি আগানো বা পিছানো না থাকে, এটা রাষ্ট্রের দায়িত্ব। এখন আমি তো আর ভাই রাষ্ট্রের প্রধান না, ঠিক আছে? আমি আপনাদের টিচার, তাই আমার সবসময় দায়িত্ব থাকবে টাকা এমনভাবেই দেওয়া যাতে একদম একটা কৃষকের ছেলে থেকে শুরু করে একদম ধরো কোনো একটা বিজনেসের এমডি পর্যন্ত যাতে সবাই সেটা ফ্রি অ্যাক্সেস নিতে পারে। ওকে, কথা বোঝা গেছে? সো এভাবেই আর কি সব কিছু করা হয়। এই কোম্পানির মোটো যতদিন আমি থাকবো ততদিন ভাই এটাই থাকবে। এবার নেক্সটে আসি, সেটা হলো কি আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেন, আপনি কথা দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ম্যারাথন দিয়ে কাট করে ম্যারাথনে আপনার রাজশাহী পরীক্ষা কত হবে 16 তারিখে। দেখেন সবগুলো আপনার 2 দিন আগে করে শেষ হয়ে যাচ্ছে, তবে টেনশন নিন না। তারপর কীভাবে আপনার হাজি দানেশ এবং কুমিল্লারও ভাই ম্যারাথনের ডেট এখানে দেওয়া আছে এবং কীভাবে গুচ্ছেরও আপনার ডিটেল একটা কোর্স আপনার নামবে। যেহেতু ভাই সময় আছে সেখানে ভাইকে আমরা আবার রিভিউ দিব। ওকে, তাহলে এই হলো কি আপনার ভাই ডিটেল প্ল্যানারটা আপনি কী ভাই নিচে আপনি যদি ডিসক্রিপশন বা কমেন্ট দেখেন একটা কালো ভার্সন আছে, একটা ভাই সাদা ভার্সন আছে, আপনার যেটা মন চায় আপনি সেটা ভাই প্রিন্ট করে সামনে টাঙায় রাখবেন। ওকে, এবং এই অর্ডারেই আপনাকে পড়তে হবে। যেদিন ফিজিক্স শেষ করতে বলছে সেদিন ভাই পুরো ফিজিক্স শেষ করবা, যেদিন কেমিস্ট্রি শেষ করতে বলছে সেদিন পুরো কেমিস্ট্রি শেষ করবা, যেদিন ম্যাথ শেষ করতে বলছে বা সেদিন পুরো ম্যাথ শেষ করবা। এবং এই রুটিনেই তুমি যদি ভাই না গাও তাহলে ভাই হবে না কিছু, একদম তুমি শেষ। বাজারে বাকিরা যাই বলুক না কেন, এই বই কিনো, সেই কোর্স কিনো, এই ক্র্যাশ কোর্স, সেই ক্যার কোর্স, মানে তোমার সাথে ফাইজলামি চলতেছে। এটা কোর্স করবা না পরীক্ষা দিবা, মানে তুমি কি পাগল? একটু সেন্সিবল হও। একটা ক্র্যাশ কোর্স কিনলা 100টা ক্লাস, কোথায় যাবা তুমি? ধরো হাজিদানেশের 100 ক্লাসই করলাস, ধরো সেটুসে আল্লাহ না করুক যদি চান্স না হয়, বাকি যেগুলো কী করবা? তাকায় থাকতে হবে ভাইয়া। তাই আমি আপনাকে এমন জিনিস দেবো যেটা পসিবল, এমন জিনিস দেবো যেখান থেকে ম্যাক্সিমাম কমন আসবে এবং এমন জিনিসই দেবো যেটাতে ছেলেরা গত বছর ভাই কোপায় আসছে, কোপায়। এবার আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই। আমি জানি আপনাদের মনে অলরেডি কথা বলতেছে, ভাই ফালতু কথা বলে, কমন আসে নাকি? হ্যাঁ রে পাগল। ওয়েট দেখেন কী লেখছে ভাইয়া, একটু আমি কমেন্টগুলো পড়ি, ঠিক আছে? আগের বছরের কমেন্ট দেখেন, আপনি দেখলেই বুঝতে পারবেন ভাই বানায় নিয়ে আসিনি।
29 উইক আগের কমেন্ট, মানে গত বছরের কথা বলতেছি। কি বলছে? যা পড়াইছেন তাই আসছে, বাট কেমিস্ট্রিতে মাথা আউলাই গেছিল দেখে কম দাগাইছে। আমি এমন না যে শুধু পজিটিভ আনছি, আমি একদম মিক্সড রিভিউ আনছি। আমি বলতেছি না সবই আসছে, আসে নাই ভাইয়া, আমি নিজে বলতেছি সব আসে নাই। অনেক জায়গাতে অনেক শিফটের কোশ্চেন হার্ড করছে, বাট সেখানে তারা ভালো করছে যারা আমার ক্লাসগুলো, আমার কথাগুলো A থেকে Z পর্যন্ত শুনে গেছে। কথা বুঝে গেছে? ওকে, কোনো কথা হবে না, অনলি ভাইয়া ইজ রিয়েল। ভাইয়া কেমি বাদে বাকি সব আলহামদুলিল্লাহ, ম্যাথ তো সেরা হয়েছে, সব কমন। আচ্ছা, ইয়েস বস ইউর জিনিয়াস, আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক কমন আসছে, কিন্তু গুলাই ফেলছি ম্যাথে, মানে ম্যাথে আর কি গুলাই ফেলছে। আলহামদুলিল্লাহ টাইপ অনেক কমন পাইছি ভাইয়া, বাট ফিজিক্স ভাইয়া মনের মতো হয়নি। আচ্ছা দেখছো, আমি কিন্তু মিক্সড রিভিউ আনছি, মানে কি ফিজিক্স ওদের শিফটে কঠিন আসছিল, বাট ওভারঅল তুমি যদি দেখো ভাইয়া সবারই কি ভাইয়া হিউজ পরিমাণ করায় কমন পাইছে, যা পড়েছেন ভাই সেম তাই আসছে ভাইয়া। 70 to 80% বেশি কমন লাগছে আমার কাছে। দোয়া করেন একটা সিট যাতে পাই। এরকম যদি আমি রিভিউ দেখাইতে যাই ভাই, কত রিভিউ দেখাবো আমি? জাস্ট তোমরা নিজেরা পড়ে নি, আমি পুরো PDF লিঙ্ক নিচে দিয়ে দেবো। এবার আসে ভাই চান্স হয় কিনা, আমি জাস্ট 2 পেজ আনছি। দেখেন, এটা হলো আমার একদম ড্রিম সিনারিও ভাই। আমি টপ 1, টপ 2, টপ 3 এগুলো চাই না। আমি চাই যে তুমি যে দেখতেছো ভাই আমার পাবলিকে সিট পাওয়ার একটা যোগ্যতা নাই, তোরে আমি এবারে টপ 100 এর মধ্যে ঢুকাই দেখাবো। এটা আমি চাই, ঠিক আছে? টপ 1000 এর মধ্যে ঢুকাই দেবো, তোরা অ্যাটলিস্ট একটা সিট পাওয়ায় দেখাবো। সেটা কি লেখা দেখেন ভাই, ভাই শিফট 2 তে বায়ো দেখাইছি 659 পজিশন, আমি কিভাবে সাবজেক্ট পাবো? আচ্ছা পাবে ভাই আলহামদুলিল্লাহ। 496 পজিশন ভাইয়া 59th। তারপর ভাই 264 ভাই 139, 564, 340, 69তম ভাই, এরকম করে চলতেছে ভাই 1000। তারপর ধরো তুমি যদি আরও দেখো ভাইয়া 100 মেরিট 140, এইটা ভাইয়া সপ্তম, ঠিক আছে? কত আছে ভাই, যে দেখো জাবিতে সপ্তম, ডিতে এত ভাইয়া, ডাবিতে 561তম, রাবিতে এত 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 চলতেই থাকবে, ঠিক আছে? আমি কি বললাম 24-এ ভাই, মানে আল্লাহর রহমতে 70% স্টুডেন্ট আমার ম্যারাথন দিয়ে গেছে। যে কোনো পাবলিক তুমি ধরো, যে কোনো, ঠিক আছে? তার মানে ভাই 2টা ডাউট ক্লিয়ার হয়েছে? জি ভাই ক্লিয়ার হয়েছে। এবার হয়তো অনেকে বলতেছে ভাইয়া কোর্সের দাম তো মনে হয় একদম আকাশ ছোঁয়া। অনেকে আমাকে এমনও বলে ভাই আপনি আমার সব নিয়ে যান, বাট কোশ্চেন কমন দেন, এবং এই ম্যারাথনগুলো থেকে ভাই কোশ্চেন কমন আসে। এটা হলো এই ম্যারাথনগুলোর রিভিউ গত বছরের। সবার আগে ভাই ঢাবি এবং খুলনার ভাই ম্যারাথনের প্রাইস কত? মাত্র 130 টাকা। এখানে আপনার এক্সামও থাকবে, এক্সাম থাকবে, প্রচুর পরিমাণ এক্সাম থাকবে, এবং ক্লাসের রুটিন তো আপনাকে দেখানো হয়েছে। ভাইয়া এক্সামই তো ভাই, অন্যান্য জায়গায় এক্সামের দামই তো ভাই এর থেকে বেশি, 200 টাকা করে এক্সাম। ভাই আপনি কী করছেন ভাই? ক্লাসও দেবেন, এক্সামও দেবেন। কারণ আমি কি বলছিলাম শুরুতে একটা কথা, কৃষকের ছেলে থেকে একটা কোম্পানির MD পর্যন্ত এটা ভাই এফোর্ড করতে পারবে। ভাই কীভাবে আপনি এটা কিনবেন? জাস্ট আপনি এই 2টা ভার্সিটির এক্সেস পেয়ে যাবেন। দেখেন এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে কোর্স ফি হলো এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা আপনি বিকাশের নগদে দেখেন। আমি বারবার বলি কোর্স লঞ্চের পর অনেক স্টুডেন্ট ভর্তি হয় ধুমছে, প্রায় প্রতি বছর 10-20 হাজার স্টুডেন্টকে ট্যাকেল দেওয়া এটা টাফ একটা জব। তাই ভাই মানে মেসেজ দিবি না ভুলেও প্লিজ। আপনি এই নাম্বারটাতে ডিরেক্ট সেন্ড মানি করবেন 130 টাকা করে, ডিরেক্ট আপনি পাঠাবেন ওখানে। পাঠানোর পর ওখানে কী করবেন? বলবেন যে ভাই আমাকে এই কোর্স আপনি অ্যাড করে দেন, দ্যাটস ইট, আর কিচ্ছু করতে হবে না। ভাই কই থেকে করবো? পিন কমেন্ট বা ডিসক্রিপশনে দেখবো, পেজের লিঙ্ক দেওয়া আছে, অথবা যদি ওগুলোও দেখতে না মন চায় এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে, এটাতেই ভাই তুমি নক দিবা, এই নাম্বারে টাকা পাঠায় এই হোয়াটসঅ্যাপে নক দিবা, শেষ কথা বুঝে গেছে? ওকে ভাই। জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় 140 টাকা। আমি বারবার বলি ম্যারাথন প্লাস এক্সাম, হিউজ পরিমাণে এক্সাম না হবে, আর ক্লাস তো ভাই দেখাইলামই, এবং ইনশাল্লাহ যা পড়াবো সেখান থেকেই আসবে। ভাই কৃষিগুচ্ছা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভাই 150 টাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভাই 100 টাকা, জিএসটিটা ভাই 300 টাকা, কারণ লং ডিউরেশন, এখানে ভাই বেশি ক্লাস আসবে, আর হাজী দানিশ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় 90 টাকা। তাহলে আশা রাখি ভাই কারো এখন কোনো কমপ্লেন নেই, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমি সরে যাচ্ছি, সমস্যা নেই। স্ক্রিনশট নিছেন? স্ক্রিনশট নিছেন? স্ক্রিনশট নিছেন? ওকে। এবার কথা হলো ভাই, অনেকে বলতে পারে ভাই সব যদি করতে চাই, কারণ সব জায়গায় তো পরীক্ষা দেবো, ভাই কত টাকা রাখবেন? ভাই এখানেও যদি আমি যোগ করি তাও আমার 1200-1300 টাকা হচ্ছে, বাট না আমি কি বলছি, লেভেল প্লেয়িং ফিল্ড। আমি জানি আপনি 1200-1300 টাকার মতো এখন সামর্থ্যতে নাই, ভাইয়া 500 টাকা, এটাই শুরু এটাই শেষ, অফার টফার এগুলো ভাই গোনার সময় নেই। 500 টাকা ভাই কীভাবে পাঠাবো? ওই যে নাম্বারটা দেখাইছি ওই নাম্বারটাতেই, যে সেমভাবে এই নাম্বারটাতে তুমি 500 টাকা সেন্ড মানি করে ডিরেক্ট দেখাবো যে ভাই আমি এখানে ভর্তি হবো, এবং এটাই তোমার জন্য বেস্ট সলিউশন। কেন? কারণ যারা এই ব্যাচে থাকবে তারা তো সবগুলার এক্সেস পাবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, বড় ভাই সবসময় দাঁড়ায় থাকবে, এবং সাথে আরও একটা মজার জিনিস পাবা। আসলে আমি আমার কোম্পানির খরচ কেমনে চালাই মাঝে মাঝে বুঝছো, আমিও জানি না, ঠিক আছে? ওটা ধরো আল্লাহর রহমত আর কি, কারণ মেনটেন্যান্সে যে পরিমাণ খরচ যায়। দেখো আমি যদি তোমাকে কোথায় যাই, এখানে যদি যাই, দেখো তোমাদের ওয়েবসাইট আছে, এই ফর্ম লিঙ্কটা ফিল আপ করবা, ঠিক আছে? আমি যদি ওয়েবসাইট লিঙ্কে যাই, দেখো তোমাদের এখানে ওয়েবসাইট আছে, দেখো যে দেখছো নতুন একটা আপডেট আসছে, দেখো কত সুন্দর করে কিউট করে ম্যারাথন ক্লাসের রুটিন যুক্ত করা হইয়াছে। দেখি ভিউ করি, এই দেখো তোমাদের ভার্সিটি ইউনিটে ম্যারাথন চলে আসছে। এবং এটা সবচেয়ে বড় যে সুবিধা, তোমার রেকর্ডেড ক্লাসও আছে। ধরো ভাই আমি ম্যারাথন থেকে বুঝলাম না কোনো একটা 2টা চ্যাপ্টার নাই বুঝতে পারো, তুমি সেখানে কি ভাই ক্লাস সেকশন থেকে করে নিবা। ক্লাসে ভাই ডিটেল ক্লাসও আছে, লাইভ ক্লাসও আছে, এবং সব ফিচার আছে, অধ্যায় ভিত্তিক এক্সামও আছে, এত কিছু ভাই মাত্র 500 টাকাতে।
যদি বাংলাদেশে কেউ বলতে পারে যে ভাই আমি এত ফিচার 500 টাকাতে নিয়ে এসে দিছি, তাহলে আমি একদম ওয়াদা করতেছি আমি কোনোদিন পড়াবো না, ছেড়ে দিয়ে পড়ানো, ঠিক আছে? তাহলে এই হলো কি ভাই আমার কাছ থেকে আপনার জন্য সেরা একটা কামব্যাক কিট। এবং ভাই কেমিস্ট্রি আর ম্যাথের যে টপিকটি এটা ভাই সম্পূর্ণ ফ্রি থাকবে, ওটা নিয়ে ভাই টেনশন করেন না। এবং আশা রাখি আজকের পর থেকে বলতে পারবেন না যে ভাইয়া এই কারণে আমি চান্স পাইনি, আপনাকে আমি সব দিয়ে দিচ্ছি, সব গুছাই নিছি। অনেকে বলতে পারে ভাই আমার বিকাশে এখন টাকা নেই, নগদে টাকা নেই, ভাই এই কয়টা টাকাই পড়ে থাকে, 100 টাকা, 120 টাকা, 130 টাকা পড়ে আছে, হ্যাঁ তুমি চাইলে এটা দিয়ে ভর্তি করে নিতে পারো। আর কেউ যদি বলে যে না ভাই আমি একটু টাইম নিয়ে ম্যানেজ করে রাতের মধ্যে 500 টাকা দিয়ে ভর্তি হতে যাচ্ছি, তুমি ভাই সেটাও করতে পারো, ঠিক আছে? এখন কামব্যাক দেবেন কিনা ভাই আপনার চয়েস, ওকে? লাস্ট টাইম ভাই একটা কথাই বলবো, পুরো দুনিয়াতে যদি ভাই কেউ তোমার পাশে না থাকে অ্যাডমিশন জার্নিতে, আল্লাহর কাছে সবসময় দোয়া করবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় তোমার সাথে আছে। এবং আরেকটা বান্দা তোমার সাথে শেষ পর্যন্ত থাকবে, সেটা হলো আমি তোমাকে কথা দিচ্ছি। এবং আল্লাহ যদি চায় তাহলে আমি কোনোদিন এই ওয়াদা থেকে ভাই সরবো না। তুমি যতটা না বেশি এফোর্ট দিতে পারো তার থেকে বেশি এফোর্ট আমি তোমাকে প্রতিটা ক্লাসে দিয়ে দেখাবো। ফিজিক্স তো ভাই জাস্ট ট্রেইলার, তুমি কিছুই দেখো না, এখন কষ্টের কিছুই বুঝো নাই। আমি তোমাকে এই মাইন্ডসেট তৈরি করে দেবো যে ভাই পৃথিবীতে আমার সাথে যত খারাপই হয়ে যাক না কেন, আমাকে নিজে সেরাটা দিতে হবে। এবং আজকে সবাই একসাথে কমেন্টে বলবে তারিখ সহ যে ইনশাল্লাহ পাবলিকে চান্স পাই আর না পাই, লাইফে ভাইয়া একটা ভালো মানুষ হয়ে দেখাবো, যে বান্দা আল্লাহর রাস্তাতে চলবে। কি বললাম? লাইফে অ্যাডমিশনে চান্স পাই আর না পাই, অ্যাটলিস্ট আল্লাহর রাস্তাতে চলে আমি দেখাবো। কথা বুঝে গেছে? কারণ অ্যাট দ্য এন্ড আমাদের সবাইকে কী ভাইয়া ওই আফটার লাইফে যেতে হবে, যেটা আমাদের মেইন ডেস্টিনেশন। সো আল্লাহ আমাদের সবাইকে সেই রাস্তাটা সহজ করুক, ওকে? তাহলে সবাই ভালো থাকেন, খুশি থাকেন। আশা রাখি আর কারো মন খারাপ নাই। তো সব চলেন একটা লাইফের সেরা একটা কামব্যাক দেওয়া যাক। আল্লাহ হাফেজ।